রে দোস্ত না এটা বাগানে বসে আছে। এ দোস্ত। হ্যাঁ দোস্ত, কি খবর? এই তো দোস্ত ক্যাসিনো খেলাছে। কি বলছো? ক্যাসিনো খেলতেছে। ক্যাসিনো? হ্যাঁ। তাই আমি দূরতে দেখছি বলে আমার বাগানে কে বসে আছে। আচ্ছা তা দোস্ত আমি একটা কথা বলতাম তোমাকে, এক দুটো কথা বলতাম, সময় আছে তোমার? তুমি খেলতে ব্যস্ত? আরে খেলতে তো ব্যস্ত, সময় নাই, তারপরে আটকে থাকা যাবি তাই না? হ্যাঁ। আটকে তোমার সিস্টেম আছে এগুলাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দুটো কথা বলি। হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা, মন খারাপ করবে না তো? আমার বললে মন খারাপ করবে নাকি? আরে না দোস্ত, মনে তো নাই, ফির মনটা খারাপ হবে কোথা থেকে? ঠিক আছে, মন থাকলে তো খারাপ হলে হয়। আইছিলাম একটু ওই যে জমি টমি দেখতে, তাহলে বাগানটা একটু দেখে যাই। বাগানে দেখা পেলাম, ভালো হলো। মানুষের মুখে শুনছি তুমি ক্যাসিনো খেলতেছো, সেই জন্য আর কি। তোমার বাপ দাদা তো জমি জমা রাখে গেছে ভালোই। হ্যাঁ আল্লাহর রহমত আছে। আছে না? আর তারপর শুনলাম কিছুদিন আগে তোমাদের জমি জমা নাকি একটু কমছে। হওয়ার পর শুনতেছি নাকি বলে ওই যে ইউক্যালিপটাস বাগানটা শুধু আছে, আর ওই যে 1.5 বিঘা ধানের ভিটা আছে। আর বলে জমি নাই, কি হয়েছে না হয়েছে জমিগুলো কি করছে জানি না, মানে বিক্রি হয়ে গেছে, তাই না? বিক্রি করি না, বিক্রি করছে আদের উপর, কারণ আমি তো কাজ করি না। কিন্তু আদের দেখেন তো 1200 দাম, ওরা ভাগ সময় মতো দিবে না। জমি বিক্রি করে দিয়েছে, মনে হয় তোরা চারটা খাও। আচ্ছা যাও, নামাজে তো মনে আর পড়ো না? না নামাজ পড়ি তো। পড়ো না? হ্যাঁ পড়ি, আল্লাহর রহমত পড়ি, শুক্রবার করে যাই। আচ্ছা আচ্ছা, শুক্রবার করে না? 5 ওয়াক্ত তো পড়ো না? না না না। তো ওই ক্যাসিনো খেলা আমি যারা মনে করি ক্যাসিনো খেলে মানুষ ধ্বংস হয়ে যায়, ক্যাসিনো খেলাটা ঠিক না। কে বললো ধ্বংস হয়? ক্যাসিনো খেলে তোমার সংসারে যা আছে এগুলো থাকবে না। আরে কে বললো ধ্বংস হয়? ধ্বংস তো হয় না, থাকবে না মানে? আপনি তো চাই শোনেন নাই, ওই যে নাউডের বাসার বাড়া সোহেল চেনেন? হ্যাঁ চিনি তো, চিনি চিনি। সেদিন রাতে ক্যাসিনো খেলা 10 লক্ষ টাকা কামাইছে। 10 লক্ষ? 10 লক্ষ টাকা। তাহলে কিভাবে হলো? তোমার কতগুলো টাকা গেছে আজ পর্যন্ত? আমি তো সেই 30,000 টাকা কামাই করছি। গেছে কত? কালকে গেছে তো, মনে করেন ওরা হিসাব তার করে লাভ নেই, যেটা পাচ্ছি সেটা হিসাব করতে হবে। আমি বুঝি কি এটা না খেলা ফেলা, এগুলো হলো একটা নেশা। কোম্পানি শুনো, ক্যাসিনোর যে কোম্পানির তো টাকা বেশি হয় না, বুঝছে? না না, কেউ ইচ্ছা করে কাউকে টাকা বেশি দিবে না দেবে না, খেলে নিতে হবে। তোমার কাছ থেকে 10,000 নিয়ে তোমাকে 8,000 দিবে, সেটা স্বাভাবিক। কিন্তু তোমাকে যে লাখপতি ও কোটিপতি বানানো যায় না। আমরা দেখা মতো দেখছি অনেক লোক আছে ক্যাসিনো খেলে ধ্বংস হয়ে গেছে। তা তুমি আর বন্ধু হও, দেখে তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি। অন্য কাউকে তো দিলে তো হয়তো রাগ করবে। ওই যে কথা ধ্বংস হয়, ওইটা হলো বোকা সোদা, ওরা খেলতে পারে না, ওদের লোভ বেশি, এই জন্য ওরা ধ্বংস হয়ে গেছে। একে তো বোঝানো যাবে না, একে দেখতেছি আমার চেয়ে বেশি বুঝে। এখন এ বুঝবে না আমার কথাটা, বুঝবে কখন? সব নিশ্চয় যাবে তখন। আমি তো বন্ধু তো বুঝাতে পারছি না, এটা আমার চেয়ে বেশি বুঝছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা হোক, আমি আর কি বললাম, আর কি মন খারাপ করো না। না না, মন খারাপ না, বন্ধু হয় দেখি ভালো একটা পরামর্শ আমার মনে হলো দেখে দিলাম। আচ্ছা হোক, তুমি খেলার সমস্যা না। ও তো যদি ভালো লাগতো, বন্ধু হয় যে বলতেন যে ভালো করে আরো একটু কিছু না খেলা ভালো হবে, তাহলে ভালো লাগতো। এখন যে কথা বলে এগুলো তো জুয়া, বোঝা না? জুয়া হলো নেশা, নেশা খেললে তো মানে ধ্বংস হয়ে যায়। সেটা আমি দেখছো, আমি জীবনে খেলাই না, আমি মোবাইল ফোনে ব্যবহার করি না। আমার বাড়িতে একটা বাটাম ফোন আছে, কেউ কল আসলে ধরি, না আসলে ধরি না। তারপরে সবসময় নিয়ে যাই না সাথে করে, বাড়িতে রাখে দিই। আচ্ছা হোক, ঠিক আছে, থাকো। আচ্ছা, আমার 3টা টাচ ফোন, 3টা আছে। আমার ট্যাগটা আছে, আমার স্ত্রীর ট্যাগটা, আমার মেয়ের ট্যাগটা দিছি। ঠিক কাজ করছো। আর এক দুটো পারলে কিনে দিবা, ঠিক আছে? না, মেয়ে দেওয়ার দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ দেবা। আচ্ছা, নষ্ট মন করো। দেখি দোস্তর কাছে যাই, পাই নেই কিছু, কোয়া দেখি। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দোস্ত, ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে, ভালো আছি। তোরা ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আরে আইছিলাম তো না তোমার কাছে। আমার কাছে আসতেছো? আমি এই মাত্র ঘরটা তালা মারলাম, মারে বের হলাম, একটু বাইরে যাবো তো কাজে। তা তালাটা খুলি, বসো। না না, লাগবে না লাগবে না, আমি একটু দরকার বিষয় আইছিলাম। কি দরকার? হ্যাঁ, যদি কি যে বলেন 1000 ধরে যদি টাকা হালাত দিতেন। দোস্ত তোমারও তো প্রচুর টাকা, তুমি তো মানুষকে ধার দিয়ে বের। আমি শুনলাম গ্রামের মধ্যে অনেক লোক তোমার কাছে টাকাটুকু ধার নিছে, আজকে তুমি আবার আমার কাছে ধার চাইতে আসতেছো, এটা কেমন হলো? দরকার তো, নদীও তো শুকিয়ে যায়। আমি তো শুনলাম তোমার বিষয়, তোমার ওই ইউক্যালিপটাস বাগানটা নাকি বলে বিক্রি করে দিছো, ধানের যেটা 1.5 বিঘা মাটি ছিল সেটাও বিক্রি করে দিছো, সবগুলা বিক্রি করে শেষ করে দিছো। আমি তোমাকে নিষেধ করছিলাম কি তুমি ক্যাসিনো খেলিও না। ক্যাসিনো খেলাম না, তুমি দেখাইছেন টাকা হালাতে করা করেছেন, আমি তো তোমার ভালোর জন্য করছি রে দোস্ত।
টাকা 2-4-10,000 টাকা বড় কথা না, আমি তুমি যেটা ভালো বলছো সেটাই শুনো আগে। এখন কি টাকা দিবেন নাকি আছে কিনা সেটা বলেন। ভাই রাগ হন কেন ভাই, দোস্ত এখন মানুষকে তো দিব না, দিলে তো তোমাকে দিব নাকি? কিন্তু কথা আমি যে তোমাকে বললাম এসিনো কিসিনো খেলিও না, খেলে তখন তো সংসারটাকে ধ্বংস করে দিলা। আর তোমার বন্ধু হয়ে দেখে আমি এই কথা বলছি, অন্য কথা বলতে পারবে না। তুমি সবগুলা শেষ করে দিলে, শেষ করে দিয়ে সবগুলো শেষ হয়ে যাওয়ার পর তুমি এখন মানুষের কাছে দাঁড়াতে থাক। কারণ যদি আমি তোমাকে ধারটা দিব, ধার দেওয়া তো বড় কথা না, তোমাকে দোস্ত হয়ে 10,000 টাকা ধার দিলাম, সেই 10,000 টাকা তুমি পরিশোধ করবে কি দিয়ে? পরিশোধ করার মতো তো কোনো রাস্তা নেই। তুমি জমি বিক্রি করেছো, এটা বিক্রি করেছো, ওটা বিক্রি করেছো, সব শেষ। তোমার মোটরসাইকেল গেল, ফোন কটা আছে তোমার কাছে? ফোন বর্তমানে একটা আছে। তাহলে 3টা ফোনের মধ্যে তোমার একটা ফোন আছে। তুমি যে আমি তুমি 10,000 টাকা দিব, কিসের ভিত্তিতে দিব? 10,000 মানে 5,000 টাকা আমি একটু কেসিনাথ ভরাইলাম, কামাই করে কি কেসিনোতে জীবনে কামাই হয়? আমি তোমার বাপের জন্মে শুনিনি। আচ্ছা হোক দোস্ত, সেটা বড় কথা না। আমি তো ঘরে তালা মারছি, এক জায়গায় যাচ্ছি। আচ্ছা পরে একসময় দেখা করি, আমি চিন্তা ভাবনা করবো। টাকা তোমার কাছে তেমন একটা নাই, চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আরে বুঝে গেছে, যখন আমার গোল ছিল অনেক দোস্ত ছিলেন, এখন আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আর আমার দোস্ত নাই, মানে টাকা হাওলা চাইলে পান না। আমার বাড়িতে তো লাখ লাখ টাকা নিয়েছে। আরে আমি তো বলি না তোমাকে দিব না, আমি চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান। কেসিনো খেলে সব শেষ করেছে, আর এখন টাকা ঝাড়ছে। এগুলো লোকের টাকা টুকু দেওয়া তো উচিত না। এই 200 গুণ, এই 200 গুণ, 200 গুণ, 200 গুণ, এই গেল রে, 300 গুণ আইছে রে, 300 গুণ, 300 গুণ, 300 গুণ, 300 গুণ, এই সারা এটাও গেল রে। এবার 500 গুণ, 500 গুণ, 500 গুণ, 500 গুণ, 500 গুণ, 500 গুণ। হ্যাঁ হাই রে, সারা 500 স্বপ্নতে দেওয়া 500 গুণ। না এটা চলা তো দেয় নাই। 500 গুণ স্বপ্নটা দেখবো মুই। এটা যদি মারে পারো, এবার খেলা বসে নিবি। এটা যদি মারে পারো তাহলে আমি না উঠবার 20-25। 500 গুণ হাত মুখ ধুয়ে আসি আমাদের। 500 গুণ এ দোস্ত, কি খবর? কি করতেছো? এই দেখো ওষুধ দিতেছে। ও কীটনাশক দিচ্ছ ওষুধে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার জমি এটা? এটা হচ্ছে না উঠবে সল্টেসের ফি। হ্যাঁ হ্যাঁ। কি দিন আসলো রে দোস্ত, আমার তো তোমাকে দেখে খুব আফসোস হয়। আগে ওই যে সল্টেসরা তোমার ভিড়ে কাজ করছে, কাজ করে নাই, তোমার জমিতে কাজ করছে। এখন তুমি ওদের জমিতে কাজ করতেছো। তোমাকে আমি বারবার করে নিষেধ করছি, তুমি আমার দোস্ত থেকে। তোমাকে আমি বলছি দোস্ত কেসিনো খেলাইও না, কেসিনো খেলাই না, কেসিনো খেলাই না। এই কেসিনো আজকে তোমাকে ধ্বংস করেছে। কেন কেসিনো তো আমার ধ্বংস করে না, এটা আমার ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ না, তুমি নিজের দোষ নিজে কখনো ধরো না। এটা হলো তোমার সবচেয়ে বড় বোকামি। তোমাকে আমি নিষেধ করছি কেসিনো খেলিও না, তারপরে তুমি কেসিনো খেলো। জমি জামা সব শেষ। যাদের জমি, যারা তোমার জমিতে এসে কাজ করতো, তাদের জমিতে এখন যা তুমি কাজ করতেছো, কি একটা দুঃখের বিষয়। আমার তো দেখে তোমার খারাপ লাগতেছে, বুঝছো? ওই রকমের নায়ের উপর গাড়ি চলে, গাড়ির উপর নাও চলে। সারা কাল যদি আমার থাকবে, আর মানে গেলে কি করে খাবে? নিজের ভুল তো নিজেকে বুঝতে হবে। তুমি যখন নিজের ভুলটা তুমি বুঝতেছো না, কি আমি বলো আমি ভুল করছি কেসিনো খেলে, আর জীবনে খেলবো না। আরো 10 ভাইকে তুমি বলবা ভাইয়েরা খেলিও না কেসিনো, কেসিনো জিনিসটা ভালো না। এই জিনিসটা তোমাকে বলতে হবে। নিজের ভুল নিজেকে বোঝার চেষ্টা করবা। না আমি তো জানি যে কেসিনো ভালোই আছে। আমি যে কেসিনো না খেলতাম তাহলে এরা তো জমি পাইলে না, ভাত পাইলে না হয়। তো হোক, আমারও কপাল আল্লাহ ফিরেছে। বৈশাখে দেখি খেলতে খেলতে আমার যে কপাল মনে ফেলে আল্লাহ দেয়। আরো কি খেলবো? এখন তো তোমার টাকাই নেই। তোমার আমি শুনলাম তোমার প্রচুর টাকা ঋণ। প্রচুর টাকা ঋণের মধ্যে তুমি আসো। মানুষের জমিতে কাজ করে তোমার ভাত খাওয়া লাগতেছে। কয়দিন পর তোমার বউ থাকবে কিনা থাকবে সেটাই চিন্তা করো। আর তুমি আরো কি খেলবা কেসিনো? মোবাইল আছে? না মোবাইল তো নাই। কি দিয়ে কেসিনো খেলবা? মোবাইলও শেষ। আর তোমাকে আমি বুঝাতে পারলাম না দোস্ত। সবচেয়ে খারাপ লাগলো কি, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু আজকে আমার নষ্ট হয়ে গেল। জমি জমা সব শেষ, ফকিরের অবস্থা। আর আমার কাছ থেকে তো যেটা 10,000 টাকা ধার চাইছিলা, আমার কাছে টাকা ছিল কিন্তু আমি তোমাকে দেই নাই। কেন দিলে তুমি ওই 10,000 টাকা শেষ করে দিতে, আজকে আমার 10,000 টাকা শোধ করতে পারতাম না। ওরে বন্ধু ওরে, যখন আমার ছিল তখন তো আহিয়ে নিয়ে গেছিলেন, মানে এখন আমি শোধ করতে পারবো না, এই জন্য আপনি দিলেন না। তাহলে বুঝে গেল যে আপনি আমার কেমন বন্ধু। সঠিক কাজে ব্যবহার করলে আমি তোমার টাকা দিতাম। আমি জানছি তুমি সঠিক কাজে ব্যবহার করবে না। থাকো, আমি গেলাম। আচ্ছা। না দোস্ত যা বলছিল সেটাই সঠিক। দোস্তর কথা যে আগে আমি শুনলাম হয়, তাহলে আজ আমি এরকম ফকির হলাম না হয়, আর মানুষের বৃহৎ কাজ করা লাগতো না। আমার জমি ছিল প্রায় 30-35 বিঘা জমি। এখানে খেড়ে পুঁজ দিতাম, ওখানে দিতাম,
কত লোক আমার বাড়িতে কাজ করছে। আমি যদি দোস্তর কথাটা শুনতাম তাহলে আজ আমার এই দশাটা হতো না। আপনারা ক্যাসিনো কেউ খেলেন না। আপনাদের আমার অনুরোধ, আপনারা ক্যাসিনো থাকে বা কোনো খেলাধুলা থাকে বিরত থাকবেন, নইলে আমার মতো এরকম লাস্টে একটা আমরা দেখিতে হবে। এমনকি আমার সমাজের কোনো লোকও আমাকে দেখতে পারে না। আমি বহু লোক নষ্ট করছি, হোক যা নষ্ট হয়েছে হয়েছে, আমি আর এলে খেলবো না। এখন সবাইকে চেষ্টা করব ভালো করার। তা আপনাদের কাছে আমি বলি, আপনারা কেউ ক্যাসিনো বা এই ধরনের কোনো খেলাধুলা করবেন না। যে টাকাটা আপনারা নষ্ট করবেন ওই টাকাটা আপনার সংসারের অন্য কাজে লাগান, আপনার সংসার গুণান দেবে। হোক, আমার যা কথা ছিল আমি তো বললাম। আজ ঠিক আছে, আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে মনে রাখবেন।